কোন সেন্সে এই লেখাটা লিখেছেন বলেন আমাকে। আমি একটা কথাও কি আউল বাউল বলেছি? মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে যদি আপনি এই কথা বলেন, এটা তো মানায় না। আপনার যদি এতই হলো তাহলে আমাকে এত রাতে উঠালেন কেন? ওখানেই বলে দিতে পারতেন ভাই আপনার ওয়াজ করার দরকার নেই, বাড়ি চলে যান। কি বলবেন বলেন তো? না, এটা লেখার কোনো মানে হয়? আল্লাহ পাক বলেন নবী, ও মোনাজাত করে দেবো ভাই, হ্যাঁ শেষ করে দেব। না, খারাপ লাগতেছে মনে হয় ওনাদের কাছে, এজন্য লিখে দিয়েছে ভাই আলোচনা শেষ করে দেন। আমি তো যাব, আমি তো ওই অনুযায়ী যাচ্ছি নাকি, যে 12:30 পর্যন্ত আমি বলবো একটা, এই জন্য আয়াত পর্যন্ত পড়েছি। এখন যদি আপনি জানা শুনে মানুষ এটা লেখেন, এটা মানায় আপনার পক্ষে বলেন তো আমাকে? কোন সেন্সে এই লেখাটা লিখেছেন বলেন আমাকে। আমি একটা কথাও কি আউল বাউল বলেছি? মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে যদি আপনি এই কথা বলেন, এটা তো মানায় না। আপনার যদি এতই হলো তাহলে আমাকে এত রাতে উঠালেন কেন? ওখানেই বলে দিতে পারতেন ভাই আপনার ওয়াজ করার দরকার নেই, বাড়ি চলে যান। কি বলবেন বলেন তো? না, এটা লেখার কোনো মানে হয়? সিরিয়াতে যুদ্ধ শেষ হয়েছে, মুসলমানেরা বিজয় পেয়েছে। এমনও জায়গাগুলোর মধ্যে মসজিদ ছিল কিন্তু আজান দিতে দিত না। ওই জায়গার মধ্যে মুসলমানেরা বিজয় পাওয়ার পরে এখন প্রকাশ্যে আজান দিচ্ছে, আর মানুষ সব চাইতে বেশি এখন একাধারে ছুটে চলতেছে জেলখানাগুলোর দিকে। সিরিয়ার এমন একটা কারাগার, এমন একটা জেলখানা, হাজার হাজার নারী পুরুষগুলোকে বন্দী করে রেখেছে তারা। এমনকি সংবাদ পত্রিকাগুলোর মধ্যে প্রকাশ পর্যন্ত করেছে। শুধু আমাদের দেশের আয়না ঘরের নাম শুনে আপনার কাছে মনে হয়েছিল এই নাম তো আমরা কোনোদিনও শুনি নাই। সিরিয়ার মধ্যে যে জানোয়ার দায়িত্ব পালন করেছিল আসাদ, ওই জায়গার মধ্যে মানুষদের কষ্ট দেওয়ার জন্য আয়না ঘর বানিয়েছে। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন তো, এই দেশে আর আয়না ঘরের মধ্যে আরমান আজমি ব্যারিস্টার যারা, কাউকে 8 বছর দিনের আলো রাতের আলো কোনটাই ওইভাবে বুঝতে দেয়নি এখন দিন নাকি রাত, এখন আজান হচ্ছে কিনা নামাজ পর্যন্ত পড়তে দেয়নি, ঠিক মতো খাবার পর্যন্ত খেতে দেয়নি। নব্য ফ্যাসিস এই বাংলাদেশে আয়না ঘর বানিয়ে মানুষের উপরে যত জুলুম একাধারে চালিয়েছে, সিরিয়ার দিকে তাকান, ওরাও একই কায়দায় চালিয়েছে। এক কথা বলেন না কেন? এই দেশে আমরা যদি আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ গুলো ভালো করে বুঝতাম, এই বাংলাদেশে কোন ফ্যাসিস্ট, কোন খুনি, কোন জায়গায় দায়িত্ব পালন তো দূরে থাক, ওকে আগেই মানুষ জুতো পেটা করে দুনিয়া থেকে বিদায় করত। কোরআনের হক কথাগুলো বলে যাব আপনাকে বাস্তব ব্যাখ্যায়। এই কাফের যারা, এদেরকে আপনি দাওয়াত দেন তো, এই দেশে ওদের বঙ্গভবন না কি যেন গণভবন, ওই জায়গার মধ্যে মানুষ যাই নামাজ পর্যন্ত পেয়েছে। এক কথা বলে না কেন? এরা নামাজ পড়েনি, উমরা করেনি, সেজদায় পরে পরে কান্না করেছিল। বড় বড় আলেম ওলামাদের সঙ্গে এদের হাত ছিল। এই ডক্টর কফিল উদ্দিন সালেহি যেমন তেমন আলেম না, অনেক বড় মাপের আলেম, অনেক জ্ঞানী মানুষ। সবগুলো একাধারে বুঝিয়েছে। কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ এত কায়দায় আলেম ওলামারা আলোচনা করে ইউটিউবে আপলোড দিচ্ছে, ওরা কি দেখে না? তারপরেও তারা মানুষদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। সিরিয়াতে যেমন আয়না ঘর এখন পাওয়া যাচ্ছে, আমার বাংলাদেশেও আয়না ঘর মানুষ পেয়েছে।
জালেম যখন ক্ষমতায় থাকে তখন তাদের জুলুমের পরিধিটা বোঝানো যায় না। এক কথা বলে না কেন? একজন জালেম ফ্যাসিস্ট খুনি ক্ষমতা থেকে যখন নেমে যায়, আপনি তখন দেখবেন তার কত জুলুম ছিল, তার কত নির্যাতন ছিল, হাজার হাজার মানুষদের ঘরে পর্যন্ত থাকতে নাই। এই মানুষগুলোকে আপনি যতই কোরআনের আয়াত দিয়ে বোঝান না কেন, কোনো লাভ হবে না। যেহেতু আল্লাহ জায়গায় একটা শব্দ দিয়েছে, কাফারু। কি শব্দ বলেন তো? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফার শব্দটা দিয়ে কুফর, অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা তথ্য দিয়েছেন। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা। এখানে আয়াত শব্দের শাব্দিক অর্থ চিহ্ন, নিদর্শন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর চিহ্ন নিদর্শন পাওয়ার পরেও যারা মানে না, যারা অস্বীকার করে, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোই হচ্ছে কাফের। এ কথা কার? আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি খুঁজতে যান, আপনাকে দেখা লাগবে সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার রুকুর 39 নাম্বার আয়াত। আল্লাহ বলেন উলাইকা, ওই মানুষগুলো, আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা, কারণ উলাইকা শব্দটা ইশারাবাচক, ইঙ্গিতবাচক শব্দ। আল্লাহ সব মানুষগুলোকে এই জায়গার মধ্যে বুঝিয়েছে। বিষয়টা এমন না, দুনিয়ায় কোরআনের ডাক শোনার পরেও যারা মানে না, যারা চলে যায়, আল্লাহ পাক বলেন এরা কাফের। এই কাফের যারা হবে, এদের থাকার জায়গা, বাসস্থান হচ্ছে জাহান্নাম। এ কথা কার? হুম ফিহা খালিদুন। আর ওই জায়গার মধ্যে এরা চিরকাল থাকবে। এ কথা কার? বাস্তবতা এখান থেকে একটা দলিল আমি আপনার মাঝে উপস্থাপন করলাম কাফের চেনার বিষয়ে। আল্লাহর কোরআনের আয়াত যারা মানে না, এরা কাফের। এরা কি? বলেন বলেন। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যত তথ্য আল্লাহ দিয়েছে, একটাও যদি না মানে, ওটা কাফের। এবারে এদিকে তাকান, আরো ইজি করে বোঝাচ্ছি আমি আপনাকে এই কাফারু শব্দটা দিয়ে। বাস্তব ব্যাখ্যায় কোরআন হাদিসের আলোকে কাফের কারা আমি আপনাকে চিনিয়ে পর্যন্ত যাবো। আল্লাহ পাক বলেন অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। হামিম সাজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার রুকুর 26 নাম্বার আয়াতটা মিলান। আল্লাহ পাক বলেন অকালাল্লাযীনা কাফারু, নবী দুনিয়ায় যারা কাফের হবে তাদের স্বভাব, বৈশিষ্ট্য, বলার ধরনটা দেখবেন। তাদের মুখস্থিত বাণী একটাই বের হবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেখানে কোরআন বলবে ওই জায়গায় হট্টগোল বাজাও, মারামারি বাজাও। শব্দটা আল্লাহ নোট করে দিয়েছে, লা তাসমাউ লিহাদাল কোরআন। যেখানেই মানুষ কোরআন শোনার জন্য জমাইত হোক না কেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেখানেই কোরআন বলার জন্য মঞ্চ তৈরি করুক না কেন, যেখানেই কোরআন শোনানোর জন্য, দার্স দেওয়ার জন্য চেষ্টা চালাক না কেন, তোমরা ওই জায়গার মধ্যে হট্টগোল বাজাবে, মারামারি বাজাবে। আয়াতের শেষের শব্দ মিলান, লাআল্লাকুম তাগলিবুন। এই জমিনের ময়দানে চেয়ারগুলোতে যদি বসে থাকতে চাও, এই জমিনে যদি গালেব বিজয়ী হতে চাও, টিকে থাকতে চাও, তাহলে তোমাদের দায়িত্ব, কর্তব্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআন বলবে ওই জায়গায় বাধা দাও। আজ থেকে হাজার হাজার বছর আগে
এই আয়াতটার মেইন ভূমিকা যিনি পালন করেছিলেন তার নাম আয়াতের ব্যাখ্যা অনুসারে মুফাসসিরে ইকরাম সুন্দর করে উঠিয়েছে। তার নামটা হচ্ছে আবু জাহেল। কি নাম বলেন তো? বলেন বলেন। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন, এই আয়াত অনুসারে যার নামটা তাফসিরে বারবার এসেছে তার নামটা হচ্ছে আবু জাহেল। লোকটার নাম ছিল আবুল হাকাম। আবু মানে পিতার, হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআনটা না মানার কারণে হয়ে গিয়েছে মূর্খের বাবা। এই বাংলাদেশে অনেক মানুষ ইসলামের জ্ঞান অর্জন করতে পারে না, চায় না, সন্তানগুলোকে পর্যন্ত শিক্ষা দেয় না। এই জন্য সন্তানগুলো বড় হওয়ার পরে মা বাবাকে গলা ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই দেশের কোন হুজুরেরা কোন দিন তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না? রাখে? গাজীপুরের ওই সাইডে বৃদ্ধাশ্রমে একটা আছে, আমি গিয়েছিলাম। ডক্টরের মাকে পেয়েছি, ইঞ্জিনিয়ারের বাবাকে পেয়েছি, মাসে বেতন অনেক টাকা। আর একজন এমবিবিএস এফআরসিএস ডক্টরের বেতন কি কম? 1000-1200 টাকার নিচে রুগিয়ে দেখছে না। এদের টাকা রাখার জায়গা নেই। এদেশে হাজারো ডাক্তার বহনকারী মানুষ জনগণের সেবার নামে ডাকাত হয়ে বসে আছে। কথা বলে না কেন? নিজস্ব ক্লিনিক বানিয়েছে, ওই জায়গার মধ্যে টেস্ট না করলে আপনার রিপোর্ট পর্যন্ত দেখবে না। কি কায়দা গো! লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করে, অথচ তাদের মা আর বাবা সবগুলো বৃদ্ধাশ্রমে হাউ মাউ করে কাঁদছে। আর মসজিদে ইমামতি করে খায়, 3500 টাকা বেতন একজন ইমামের। গিয়ে তাকিয়ে দেখেন তার পরিবারটার মধ্যে মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে ভরা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটাই ইসলাম। কারণ ইসলাম যেখানে শান্তি আছে ওখানে, ইসলাম নেই যেখানে শান্তির তালবাসাও খুঁজে পাবেন না। আবু জাহেল মুখসিত বাণী এইভাবে ওই সময়ের মধ্যে একাধারে চালিয়ে দিত। কোরআনের বিষয়গুলো অমান্য করত, অস্বীকার করত, মানত না। কারণ ও জানতো আমার ভাতিজা যা বলে মিথ্যা না, এগুলো 100-100। কিন্তু আমি যদি মানতে যাই তাহলে তো আমার আর সিয়াব থাকে না। যা হবে হবে, আমি কোনোভাবেই দুনিয়ায় সিয়ার ছাড়বো না। এই জন্যই মুখসিত বাণী, বিজয় যদি হতে চাও, গালিব যদি হতে চাও, টিকে যদি থাকতে চাও, তাহলে এই জমিনের ময়দানে অবশ্যই অবশ্যই যেখানেই কোরআন বলবে বাধা দাও। আজ থেকে অনেক বছর আগে আবু জাহেলের এই ব্যাখ্যা বিশ্লেষণ গুলো দুনিয়ার ময়দানে প্র্যাকটিক্যালে হয়েছিল যখন নবীজি দুনিয়ায় বেঁচে ছিলেন। এখন তো আর আবু জাহেল বেঁচে নেই। তারপরেও আমাদের দেশটাতে 16-17 বছরে আমি তাকিয়ে যতটুকু দেখেছি, কত জায়গায় ওয়াজ মাহফিল করতে গেলে আমি আলোচক, আমার ভোটার আইডি কার্ডের ফটোকপি দেয়া লাগতো। আমার মা বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি থানায় জমা দেওয়া লাগতো। এরপরে ওখান থেকে অনুমতি পাস হবে দেশে আমি জামাত শিবির করি কিনা এগুলো ওরা তদন্ত করবে। একাধারে সবকিছু ওরা তদন্ত করার পরে ওরা অনুমতি যদি দেয়, এই গোবিন্দগঞ্জে আপনি একটা কোরআনের মাহফিলের আয়োজন করতে পারবেন। একথা বলে না কেন? আর ওরা যতক্ষণ অনুমতি দেবে না ততক্ষণ আপনি কোরআনের আয়োজন করা তো দূরে থাক, কোন আলোচককে দাওয়াত পর্যন্ত দিতে পারবেন না। বাস্তবতায় মিলিয়ে নেন তো এই কথাটা। থানার মধ্যে যাদের কাছে অনুমতির জন্য ঘোরা লাগতো, মেম্বার চেয়ারম্যান যারা হিসেবে দায়িত্ব পালন করেছে, ওনাদের পোস্টারে নাম না দিলে মাহফিলের পর্যন্ত করতে দিত না। একথা বলে না কেন? এই যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত টপ টু টপ যারা অনুমতি দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে সবগুলোই কিন্তু মুসলমান। একথা বলে না কেন? একটাও কিন্তু বৌদ্ধ না, একটাও খ্রিস্টান না। 96% মুসলমানের দেশে কোরআনের মাহফিল হবে কিসের অনুমতি?
অথচ এরা অনুমতি না যদি দিত মাহফিল হতো না। আজ থেকে আবু জাহেল দুনিয়ার থেকে বিদায় নিয়েছে কত বছর আগে, আর আবু জাহেল তো আপনার মতো মুসলমান ছিল না। ও কি মুসলমান ছিল? তো কাফের। ওনাহাই রসুলের কোরআন প্রচার প্রসারণায় বাধা দিয়েছে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু এই দেশে মুসলমান পরিচয় দিয়ে কোরআনের মাহফিল যারা বন্ধ করে, কোরআনের আয়োজনকে যারা করতে দেয় না, ওই আবু জাহেল যায় এরাও তা।